গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ব্লগে স্বাগত। আর এখন বাজছে সকাল 10টা আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর স্নান টান হয়ে গেছে, পুজো ওদিকে হয়ে গেছে। আর এদিকে দেখো একটা বেগুন আমি পুড়িয়ে নিয়েছি আর একটা বেগুন ফের পোড়াতে দিয়েছি। আর এইদিকে একটু ঘিয়ের মধ্যে তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তো কি বলতো, সকালে আর কি 10টা যেই বেজে গেছে, তো 10টার জল খাবারটা করতে এসেছি। তো পুজোটাও ওইদিকে হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো অন্য অন্য দিন সেই একটা সবজি, রুটি, মুড়ি এরকম খাওয়া হয়, তো ভাবলাম একটু সুজি করি আজকে। তো ছেলে আছে আর আমি তো আছি, আর তার সঙ্গে আমাদের যে মাসি সেও আছে। তো যাই হোক, সুজিটা করছি এদিকে, আর বেগুন পোড়াচ্ছি। আর এইদিকে জানলা দিয়ে দেখো কি বলে তো, দুদিন ধরে হচ্ছে বৃষ্টি আর এখন মেঘ মেঘ করে আছে। তার মধ্যে একটা ট্রেন দাঁড়িয়েছে আর সেখান থেকে স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে আর কি, ছাত্রীরাই দেখতে পাচ্ছে। তো এই রান্না করতে করতে এই মনোরম দৃশ্য দেখি আর ট্রেনেরও খুব আওয়াজ শুনি আর কি। তো এরকম ওই জানলার দিকে তাকিয়ে তাকিয়ে আর রান্না করি মাঝে মধ্যেই, তো একটু ভালোও লাগে। তো যাই হোক, তো বেগুন পোড়া আজকে হবে আর সুজি রুটি। তো এইটাই হচ্ছে আজকে আমাদের জলখাবার আর কি। তো সুজির সঙ্গে রুটি বা লুচি পরোটা ভালোই লাগে, তো অন্য দিন তরকারি হয়, আজকে সুজি। আর এই সুজি দেখো হয়ে গেছে পুরো কমপ্লিট। তো চলো একটু বসে যাবে এটা। তো এই দেখো বেগুন একটা পোড়ানো হয়েছে আর এইটার দিকে পোড়াচ্ছি। আর গ্যাসে একটু কমিয়ে কমিয়ে পোড়াই, তো দেরি হয় আর কি। তো কমানো বাড়ানো করে করেই পোড়াই। তো এইদিকে বের করে নিয়েছি পেঁয়াজ, ধনে পাতা। আর এদিকে একটা দেখো লাউ, বড় পাড়া লাউ বের করেছি। তো এই লাউটা কিন্তু এখন নয়, সেই খাওয়া দাওয়ার পরে কাটাকাটি করব। আর এদিকে বাবুকে দিয়ে দিলাম খেতে। ওই দেখো খেতে বসে পড়েছি, টাইম মেনটেন করতে হবে তাই না? তো ওরা খাবার জন্য বসে থাকলে আমার অন্য কোনো কাজ হয় না, মনে হয় ওদেরকে খাবার টাবার দিয়ে দিই। আর আমি এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি লাউটা ছাড়াতে। আর এই লম্বা লম্বা লাউ, এদিকে একটু গোল লাউটা কম পাওয়া যায়, খুবই কম, মানে লম্বা লাউটাই বেশি পাওয়া যায়। আমি কিন্তু এই লম্বা লাউটা তো পছন্দ করি না, বেশ গোল লাউ যেটা আমাদের বাড়ির ওই সাইডে পাওয়া যায়, তো সেই লাউটা বেশ ভালো লাগে। তো এদিকে একবার পেয়েছিল গোল লাউ এই সিজনে। তো যাই হোক, লাউয়ের এত গল্প করছি, তো তার কারণ হচ্ছে লাউটা আজকে একটু ভালো করে রান্না করতে যাচ্ছি। তো তোমরা জানোই লাউয়ের সঙ্গে চিংড়ি মাছ বিশালভাবে জমে। আমাদের বাঙালিদের লাউ চিংড়ি একদম বিখ্যাত, গল্প থেকে শুরু করে একদম বাঙালির পাতে লাউ চিংড়ি অসম্ভব সুন্দর ভালো লাগার জিনিস। আর ওদিকে দেখো কটা বড়ি ভেজে নিয়েছি, তো ওইটা হচ্ছে আমার বাবুর জন্য। মানে লাউয়ের তরকারিতে ওর একটু বড়িটা পছন্দ হয়, তো ওর জন্য একটু ভেজে নিয়েছি বড়ি। আমি কিন্তু অত বড়ি পছন্দ করি না। তো যাই হোক, লাউ চিংড়ির সঙ্গে বড়িটা আমরা সাধারণত দিই না, কিন্তু বাবুর জন্য আর কি মানে বড়িটা ভেজেছি। তো ও লাউয়ের তরকারি করলে বলবে বড়ি নেই, কিছু নেই, ভালো লাগছে না আর কি। তো যাই হোক, এই দেখো লাউ চিংড়ি হয়ে গেল। আর একটু নামাবার আগে ঘিও দিয়ে দিয়েছিলাম। লাউ চিংড়ির সঙ্গে একটু ঘিটা বেশ ভালো জমে। আর এই বড়িগুলো দেখো ভেঙে নিচ্ছি, আর ওকে দেবার জন্যই দেখো এই পাশে রেখে দিচ্ছি, মিশাইনি, কারণ আমার অত বড়ি পছন্দ নয় আর কি, লাউয়ে মিশি মিশি। তো এইভাবেই ওকে দিয়ে দিলে ভালো লাগে, বেশ খেতে খেতে ওর মুচ লাগে, তো ও খুব পছন্দ করে। তো চলো, আর লাউ চিংড়ির সঙ্গে আর কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখায়। তো এই মাছগুলো করে নেব সর্ষে দিয়ে ঝাল। তো এইটুকুই করব, আর দরকার নেই বেশি। আর কি বলো তো, চৈত্র মাসে যে এত ঠান্ডা পড়তে পারে, তো আমার এত বছরের জীবনে আমি প্রথম দেখলাম এত ঠান্ডা। এত ঠান্ডা মনে হচ্ছে মোজা টোজা সব পরি। তো এখনই সোয়েটার পরবো। তো একটা কাজ আছে, এই দেখো এখন কিন্তু হয়ে গেছে সন্ধে। যেহেতু চৈত্র মাসে পড়েছে পৌষ মাসের মতন ঠান্ডা, মানে বৃষ্টি হওয়ার কারণে, তো আর কি লোভ সামলাতে পারলাম না, তাই দেখো নিয়ে বসে পড়েছি গাজর। গাজর আর তার সঙ্গে ক্যাপসিকাম, ফুলকপি সব কিছুই নিয়ে বসে পড়েছি। তো একটু কাটাকাটি করছি। আর এইভাবে কাটাকাটি করার কারণ হচ্ছে মানে একটু টিভিতে আর কি সিরিয়াল দেখতে দেখতে যাতে কাটতে পারি আর কি। মানে দুটো কাজই হবে, এদিকে আমার সিরিয়াল দেখাটাও হবে, মানে একটু সন্ধ্যেবেলা একটু সিরিয়াল কটা দেখি দুটো তিনটে। তো ওইটা আবার না দেখলেও একটু মনটা খারাপ লাগে রান্নাঘরে কাটাকাটি করলে। তবে আমি একটু বটিতে কাটাকাটি করতে একটু বেশি ভালোবাসি। তো ঠিক আছে, মানে এখানে বসে বসে মানে টিভি দেখতে দেখতে কাটতে বেশ মজাই লাগছে। বেশ এইদিকে কাজটাও এগিয়ে যাবে, এদিকে সিরিয়ালটাও দেখা হয়ে যাবে। আর সিরিয়ালগুলো যেই শেষ হয়ে যাবে চলে যাবো রান্নাঘরে নিজের কাজ করতে, যেগুলো মেয়েরা সাধারণত করে। তো যাই হোক, তো কী বলতো, সিরিয়াল হচ্ছে একটা এমন জিনিস না, দেখতে দেখতেই মানে নেশা হয়ে যায়। তারপরে আবার কিছুদিন কী হয় যে দেখতে দেখতে মানে একই ঘটনা, মানে অন্যরকম একঘেয়েমি লাগে, তখন আর দেখাটা বন্ধ করে দিই, মানে যেটা আমি করি।
চলো এদিকে ক্যাপসিকাম গাজর কাটা হয়ে গেল, আর একটু আমি ফুলকপি কেটে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কেন এগুলো কাটছি। তো কী বলো তো, যেহেতু ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে, তো আমার ছেলের ইচ্ছা খুবই, আর কদিন থেকেই বলছে আর কি, যে একটু ফ্রায়েড রাইস বানাতে। তো গরমটা পড়ে গেছিলো, তো আর ইচ্ছা করছিল না বানাতে। যেহেতু ঠান্ডাটা ঘুরে ফের পড়েছে বেশ জোর কদমে, তো আজকে সেই তোড়জোড় শুরু করে দিয়েছি। আর তার সঙ্গে পেঁয়াজও কেটে নিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু রাইসের জন্য নয়, পেঁয়াজটা করবো চিকেন। তো রাইসের সঙ্গে চিকেন তো চাই, তাই না? শুধু রাইসটা খাবো কে দিয়ে? তো বন্ধুরা, এদিকে আমি একটু চা করে নিয়েছি আর দিয়ে দিয়েছি মুড়ি। আর দুজনাই ছিল বাইরে, ছেলেও ছিল, ওর বাবাও ছিল বাইরে। আর কি বলো তো, আমি কিন্তু কাটাকাটি করছিলাম, তোমাদেরকে বলা হয়নি, বাইরে কিন্তু খুব জোর বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছিল, তার মধ্যে ঠান্ডা হাওয়া। আর এ দেখো এরা এসছে ভিজে ভিজে, আর এর আবার পাটা কেটেছে বাইরে কোথায়, তো সেখানেই ব্যান্ডেজ করেছে। আর দেখো ছেলেও গেছিলো বাইরে টিউশন, ও ভিজে ভিজে এসছে, এখনও পর্যন্ত জামা পড়েনি, তো সাইকেল চালিয়ে এসছে, ও গরম করছে বলছে। তো বন্ধুরা চলো, কাজ যখন করতে হবে তো কাজ সেরেই ফেলি। আর যেহেতু একটু ঠান্ডার বাজার আছে, তো একটু বিছানায় বসে থাকলে আর উঠতে মন যাচ্ছে না আর কি। তো যাই হোক, তো চালটা প্রথমে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর চালটা কি বলতো, একবার করেছিলাম, তারপরে প্রায় 6-7 মাস ধরে এই চালটা পড়ে আছে। করব করব করে আর করা হয়নি, গোটা শীত চলে গেলো কিন্তু করতে পারিনি আর কি। তো যাই হোক, তো সেই জন্য আর কি উঠে পড়ে লেগেছি যে এখন করতেই হবে, কিছু করার নেই। গরমকালে আবার এইসব জিনিস অত ভালো লাগে না। তো যাই হোক, তো এই দেখো তেজপাতা, মানে যা যা দেয়, এলাচ টেলাচ আর কি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে চিনি একটু দেখো গুঁড়িয়ে নিয়েছি। আর যাই হোক, তো চলো আর একটু সেই সবজিগুলো যেগুলো কাটলাম সেইগুলো একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তো চলো বন্ধুরা, এটা ততক্ষণ ভাজাভাজি হোক। আর আমি কিন্তু মানে এইসব কাজ করতে করতে ভাতটা কিন্তু অনেকবার করেই দেখছি, মানে ভাতটা ঠিকঠাক নামাতে হবে। এইসব জিনিস করতে গেলে ভাতটা না ঠিকঠাক হলে খেতে কিন্তু ভালো লাগে না। আর এদিকে দেখো কাজু কিশমিশগুলো আমি রেডি করে রাখলাম। আর এদিকে দেখো ভাজাটাও আমার হয়ে গেছে, আর ভাতটাও আমি এদিকে হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো যাই হোক, তো চলো আর একবার আমি কোনো একবার এমন করেছিলাম, মানে কি বলবো, এটা হাসি পাই যখনই আমি এটা করি। তো একদম ভাতটা গলে গেছিলো, একদম মানে পা ঘাটার মতন হয়ে। আর এদিকে দেখো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ তেজপাতা গোটা গরম মশলা। তো চলো এইবার রেডি আমার রাইস। তো বলো কেমন হয়েছে? তো দেখে তো ভীষণ ভালো হয়েছে, আর ঝরঝরে হয়েছে। খেতে কেমন হয়েছে কিন্তু এখনও টেস্ট করিনি, পরে বলবো। আর এদিকে দেখো মানে যে চিকেনটা নিয়ে এসে দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পরের অবস্থাটা কেমন, একদম এই দেখো দেখো বৃষ্টিটাই থেমেছে। আর কি অবস্থা, চারিদিকে অন্ধকার। আর আমি চলে এসেছি এদিকে যে চিকেনটা নিয়ে এসে চিকেনটা ধুতে। তো এতক্ষণ বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো বলে বাইরে বেরোয়নি, ভালো লাগছিল না। আর এইসব চিকেন টিকেন একটু বাইরে ধোয়া ধোয়া করলেই ভালো লাগে, কেমন আসতে আসতেই গন্ধ বেরোয়। তো খেতে তো ঠিকই লাগে কিন্তু ধুতেই কষ্ট। তো যাই হোক, তো চলো এখানে এইটা ধুয়ে নেওয়ার পরে তারপরে এটা বসাতে হবে। আর বাইরের পরিবেশটা সেই বর্ষাকালের মতো লাগছে, বর্ষাকাল শীতকাল মানে দুটো মিক্সড হয়ে গেছে, কিছু বলার নেই গো। তো একটা পোকা এসে আমার হাতটাতে বসলো এইটা ধুতে, চিকেনটা ধুতে ধুতেই। তো হাতটাও গেছে একদম, মানে কেমন একটা জ্বালা জ্বালা করছে, ওইটা হয়তো ঘা হয়ে যাবে। আর এদিকে দেখো চিকেন আমার রেডি। তো সমস্ত কিছু হয়ে গেল রেডি, আর খেতে হবে আজকে কিন্তু গরম গরম। তো সেই অনুযায়ী বসে পড়েছি সবাই খেতে। তো চলো সবার জন্য দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, রাইসটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে, কারণ বাবু খেয়ে বললো আর কি, বাবু টেস্ট করে দেখে বললো যে না একদম ঠিকঠাক। তো যাই হোক, ঠিকঠাক যখন ও বলেছে তখন একটু মনটাও আমার আনন্দ হচ্ছে। তো দেখে তোমরাই বলো কেমন হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে তাই না? তো খাবো আর খেয়ে টেস্ট করে বলবো আমরা কেমন হয়েছে।